আইসিটি তৃতীয় অধ্যায়ের পরিপূরক নিয়ে প্রথমে জানবো একের পরিপূরক কি। আমরা জানি যে কোনো সংখ্যা 8 বিটের হয়, যে কোনো সংখ্যা 8 বিটের। একের পরিপূরক শূন্যের জায়গায় শূন্যের স্থলে 1 এবং একের স্থলে 0 বসিয়ে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে আমরা বলি একের পরিপূরক। তার মানে এই সংখ্যার যদি আমরা একের পরিপূরক করি তাহলে এখানে 8 বিটের একটা সংখ্যা 00110101, তাহলে শূন্যের জায়গায় 1 হবে, একের জায়গায় 0, তাহলে একের জায়গায় 0, শূন্যের জায়গায় 1, একের জায়গায় 0, শূন্যের জায়গায় 1। এভাবে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে একের পরিপূরক। একের পরিপূরকের পরে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক হচ্ছে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তাকে আমরা দুইয়ের পরিপূরক বলি। তাহলে একের পরিপূরক পাইছি কত 11001001 এর সাথে 1 যোগ করলে 1 হয়, সুতরাং 1 বসবে আর বাকি সংখ্যাগুলো যেভাবে আছে এভাবে বসে যাবে। যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। তাহলে আমরা দুইয়ের পরিপূরক কিভাবে বের করে সেটাও শিখে গেছি। এরপর 8 বিটের মধ্যে প্রথম যে বিটটি থাকে সেই বিটকে আমরা বলি চিহ্ন বিট। চিহ্ন বিট আমি এখানে একটা 8 বিটের একটা সংখ্যা নিয়েছি। এই 8 বিটের সংখ্যার মধ্যে এই 7টা ছাড়া প্রথম যে বিটটা থাকবে এই বিটটাকে আমরা বলবো চিহ্ন বিট। চিহ্ন বিটের প্রথম সংখ্যা চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সেটা হবে ধনাত্মক সংখ্যা, চিহ্ন বিট যদি 1 হয় সেটা হবে ঋণাত্মক সংখ্যা। তার মানে 0 থাকলে চিহ্ন বিটে যদি 0 থাকে সেটা হবে ধনাত্মক সংখ্যা, আর চিহ্ন বিটে যদি 1 থাকে সেটা হবে ঋণাত্মক সংখ্যা। এখানে দেখা যায় কি এই 8টা বিটের মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। দুইয়ের পরিপূরক সবসময় ঋণাত্মক সংখ্যা হবে। দুইয়ের পরিপূরকের আরেক নাম হচ্ছে নেগেশন বা বিপরীতকরণ। তো যে কোনো একটা সংখ্যাকে ঋণাত্মক বা বিপরীতকরণ করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। এবার আমরা দেখব যে -25 কে দুইয়ের পরিপূরক করো। তো -25 কে আমরা কিভাবে দুইয়ের পরিপূরক করব? আমরা প্রথমে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা নিয়ে যাব। বাইনারি সংখ্যা নিয়ে যাওয়ার জন্য আমরা 8421 বিট ইউজ করব। তাহলে 8421 বিট যদি ইউজ করি, 8421 বিট ইউজ করলে আমরা আছে 25, তাহলে এদিকে হবে 16, তাহলে 16 8 যোগ করব। এখানে আমরা বিট পাইছি কয়টা? 5টা। তাহলে বাকি বিটগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করব। অর্থাৎ এখানে যে দশমিক সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা এই বিটের মধ্যে বসাই, 8421 বিটের মধ্যে বসাই যোগ করব। 8421 বিটগুলো নিব আমরা দ্বিগুণ হারে। কত গুণ হারে? দ্বিগুণ হারে। তাহলে 1 2 4 8 16, প্রয়োজন হলে 32 64 128 এভাবে। এবং যে সংখ্যাগুলো যোগ করব সেগুলোকে দিব 1 এবং যেগুলো যোগ করব না সেগুলো থাকবে 0। তাহলে এখানে দাঁড়ায় কি 16 এবং 8, 1 1 দিছি, 16 8 যোগ করলে 24, 24 একে 25, তাহলে আমরা 25 পেয়ে গেছি। এবং এই 8টা বিটের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে বিটটা সেই বিটটা 0 আছে, তার মানে এটা একটা ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাটাকে আমাদেরকে ঋণাত্মক করতে হবে। ঋণাত্মক করতে হলে আমরা বলছি দুইয়ের পরিপূরক করতে হবে। কি করতে হবে? দুইয়ের পরিপূরক। তাহলে 0 এখন 0 0 0 1 এটাকে প্রথমে করব একের পরিপূরক। তাহলে একের পরিপূরক যদি করি জিরো 1 1 0 0 1 1 1। আমরা এখানে বলছি আমাদের চিহ্ন বিটটা যদি 1 হয় তাহলে সংখ্যাটা হবে ঋণাত্মক। যেহেতু আমাকে এখানে -25 এর সংখ্যাটা বের করতে বলছে এবং আমার এখানে 1 চলে আসছে, তার মানে এই সংখ্যাটা ঋণাত্মক হবে। তবে যদি আমরা কোনো সংখ্যাকে ঋণাত্মক করতে চাই সেক্ষেত্রে অবশ্যই দুইয়ের পরিপূরক করতে হবে। কি করতে হবে? দুইয়ের পরিপূরক। এটার সাথে এখন +1 যোগ করব। তাহলে +1 যোগ করো, এটা হবে 1 1 1 0 0 1 1 1। সংখ্যা এবং দুইয়ের পরিপূরক। দুইয়ের
পরিপূরক আর এই সংখ্যাটা হচ্ছে -25 সুতরাং -25 এর সমকক্ষ বাইনারি মান ইকুয়াল তোমরা -15 এবং -35 এর দুইয়ের পরিপূরক নির্ণয়